صلوا على المصطفى الهاشمي بدر কি الصفا। করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আসছি মসজিদে হারামের পাশেই, যে পিছনে দেখতে পাচ্ছেন একটা খালি জায়গা, গর্তের মতো বিশাল আকারে। এই জায়গাটায় মূলত ইসলাম পূর্ব আরবের জাহিলি সমাজে তারা এখানে জীবিত অবস্থা কন্যা সন্তানদেরকে এখানে পুঁতে ফেলতো। এই যে জায়গা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে দেখতে পাবেন ছোট ছোট আকারে কিছু কবর এখানে দেখাও যাচ্ছে, পাথর দিয়ে রাখা হয়েছে এটা। এই জায়গাটাতে আরব ইসলামের আগে, ইসলাম আসার পূর্বে জাহেলরা তাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো। একজন সাহাবী তিনি তার ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামের আগে আমরা অনেক জাহেল ছিলাম। ওনার একটা কন্যা সন্তান জন্ম হলো, এই সময়ের সাথে সাথে তার কন্যা সন্তানকে তিনি মারলেন না, পুঁতে ফেললেন না, কিছুদিন বাঁচিয়ে রাখলেন। তিনি বলছেন, যখন তার কন্যা সন্তানের বয়স যখন একটু বড় হলো, যখন সে হাঁটা শিখলো এবং কথা বলা শিখলো, বাচ্চারা যেভাবে ছোট্ট ছোট করে কথা বলে ছোট্ট ছোট্ট ওয়ার্ডে, এই বয়সে যখন আসলো, তিনি তখন তার স্ত্রীকে বললেন যে মেয়েকে সাজিয়ে দাও, আমি তার মামার বাড়িতে তাকে নিয়ে যাব। এই ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছেন। তো তার স্ত্রী তার মেয়েকে সাজিয়ে দিলেন, মেয়েও খুব খুশি বাবার সাথে বেড়াতে যাবে মামার বাড়িতে। তো তিনি বললেন তার ওই মেয়েকে, তার স্ত্রী খুব সুন্দর কাপড় পরে তাকে সাজিয়ে দিলেন এবং তিনি মেয়েকে নিয়ে বের হয়ে গেলেন মক্কার এই জায়গাটা। তিনি নিয়ে বের হয়ে গেলেন এবং এখানে চলে আসলো। আসার পর তিনি যখন কবর খনন করছিলেন, মাটি গর্ত করছিলেন, তখন তখন তিনি যখন গর্মাক্ত হচ্ছিলেন, তার গায়ে মাটি লাগছিল, তখন তার মেয়ে তাকে কত মহব্বত করতে তার বাবাকে। তিনি বলছেন, আমার মেয়ে আমার গা থেকে গাম মুছে দিচ্ছিল তার ছোট্ট কোমল হাত দিয়ে, সে আমার গা থেকে মাটি সরিয়ে দিচ্ছিল, কিন্তু আমি এত নির্দয় হলাম, আমার মনে একটু মায়ার উদ্রেক হলো না। আমি আমার ওই মেয়েকে একটা পর্যায়ে ধাক্কা দিয়ে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিলাম এবং গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর আমার মেয়ে চিৎকার দিল, আব্বা আমাকে আপনি কি করছেন। এভাবে সে কান্না করছে, চিৎকার করছে, আর এমত অবস্থায় আমি মাটি তার উপর চাপা দেওয়া শুরু করলাম। একটা পর্যায়ে তার আওয়াজটা মাটির সাথে মিশে গেল, সে আর আওয়াজ দিতে পারলো না। এভাবে তাকে আমি কবরে পুঁতে আমি চলে আসলাম বাড়ি। এই যে ঘটনাটা, এইভাবে অসংখ্য মেয়েদেরকে নির্দয় পিতারা এখানে এসে মাটিতে পুঁতে ফেলতো জীবন্ত অবস্থায়। যখন ইসলাম আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো, তখন তিনি এই প্রথাটা বন্ধ করলেন এবং নারীদের মর্যাদা, মেয়েদের মর্যাদা ইসলামে তিনি সমুন্নত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিবেন এবং সে ওই কন্যা সন্তানকে লালন পালন করবে যথাযথভাবে, তাকে বড় করবে, তাকে আদর করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এভাবে দুইটা আঙ্গুল দেখালেন যে ওই পিতার সাথে আমার হাসর হবে এইভাবে একসাথে। সুবহানাল্লাহ। নারীদেরকে কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, এই জায়গাটাতে আসলে আমাদের চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে যায়। কত নির্দয় ছিল ইসলামের পূর্বে সেই জাহেলি যুগটা। صلوا على المصطفى। আমরা এই মুহূর্তে আছি মসজিদে হারামের পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, অর্থাৎ ঐতিহাসিকদের মতে এই যে পিছনে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। সামান্য কিছু উল্লেখযোগ্য সময় এখানেই তিনি লালিত পালিত হয়েছিলেন। এটা হচ্ছে সেই বাড়ি। এখানে ভিতরে সব সময় যাওয়ার জন্য তারা খোলা রাখে না, শুধুমাত্র এটাকে তারা লাইব্রেরি হিসাবে এখানে এটাকে সংরক্ষিত করে রেখেছে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাড়ি। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এখানে হয়েছিল صلوا على المصطفى। এবং এইটার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, জুলুম নির্যাতন করেছিল। এইটা হচ্ছে সেই আবু জাহেলের বাড়ি এবং এখানে এটা পাবলিক টয়লেট হিসাবে রাখা হয়েছে। সারা দুনিয়া থেকে মানুষ এসে এখানে প্রাকৃতিক প্রয়োজন সারেন। এখানে আবু জাহেলকে এইভাবেই মানুষ স্মরণ করছে, পাবলিক টয়লেট হিসাবে। একদম পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের গড় এবং আবু জাহেলের বাড়ি একদম কাছাকাছি। صلوا على আমরা المصطفى। এই মুহূর্তে আছি জাবালে নূরের গারে হেরা, যেখানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। সর্বপ্রথম ওহী হিসাবে কুরআনের যে
সূরা আলাকের 1 থেকে 5 আয়াত নাজিল হয়েছিল যে গারে হেরা বা হেরা গুহা, আমরা এই জায়গায় আছি। দেখতে পাচ্ছেন আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 210 তলা উপরে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে এই জায়গায় এসে বয়ান করেছিলেন এবং এখানেই জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআন ওহী হিসাবে নিয়ে আসছিলেন। এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক ভিড় করছে, এদিকে এই যে দেখেন এখানে প্রচুর লোক ভিড় করেছে। এই যে নিচের অংশ, এখানে 12 ফুট বাই 5.5 ফিট জায়গা ভিতরে এই গুহাটা। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন এবং এখানেই সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 210 তলা উপরে, প্রায় 2500 ফিট উপরে আছি আমরা এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে হেদায়েত গ্রন্থ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, এটা এই জায়গায় শুরু হয়েছিল। এখানে আলাদাভাবে অনেকে এখানে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করেন বা কিছু করার চেষ্টা করেন, যদিও এখানে শরীয়তে এই ধরনের কিছু করার কোনো বিধান নেই। শুধুমাত্র দেখার জন্য যে এই জায়গা কত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রাসূলের জন্য কষ্ট করে সেই বাসা থেকে খাবার নিয়ে আসতেন। এই যে আমরা যদি এখান থেকে দেখাই যে মসজিদুল হারামে যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, অনেক দূর, এইটা অনেক দূর। এই জায়গা থেকে কষ্ট করে এত দূর এসেও এখানে আবার প্রায় 210 তলা উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে খাবার দিয়ে যেতেন। এটা বুঝলে দেখলেই, সরাসরি না আসলে, এই জায়গা না উঠলে আসলে ওইভাবে বোঝা যাবে না। صلوا على المصطفى এই মুহূর্তে আমরা আছি তায়েফের এমন একটা জায়গায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর যে কয়টা জায়গায় তিনি বিশ্রাম নিয়েছিলেন, সেই কয়টা জায়গার মধ্যে এটা হচ্ছে একটা। অর্থাৎ আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে এসে কনুই দিয়ে বর দিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এটা হচ্ছে এই জায়গা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এই জায়গাটা। এবং এখানে তারা ছোট্ট করে একটা মসজিদ করেছে এই এলাকায়, এবং তারা এই মসজিদের নামকরণ করেছে মসজিদে কুয়া। কুয়া অর্থ হচ্ছে কনুই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কনুই দিয়ে বর দিয়ে বসেছিলেন, এই কর্নারটাতে এখানে ভিতরে পাথরে তিনি বসেছিলেন হেলান দিয়ে, যার কারণে তারা এটাকে, এই মসজিদকে নামকরণ করেছে মসজিদে কুয়া। আমরা এই মুহূর্তে আছি তায়েফের মসজিদে আলীতে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে আলী, এই মসজিদটা সেই 1400 বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং এখনো ঠিক সেইভাবেই আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এবং খুব নির্মল পরিবেশে এই মসজিদটা। এটা হচ্ছে মসজিদে আলী, তায়েফে অবস্থিত। صلوا على المصطفى আমরা ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে ঘটনার সাথে আমরা সবাই পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফে আসলেন দাওয়াতি কাজের জন্য, যখন মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করছিল না, তিনি যখন তায়েফে আসলেন একটা আশা নিয়ে, তার সাথে যায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে, যে হয়তো তারা এই এলাকায় যারা আছে এরা ইসলামের দাওয়াত কবুল করবে। এখানে একটা গোত্র, তাদের 3 ভাই গোত্র প্রধান যারা, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন দাওয়াত নিয়ে, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তারা খুবই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অমর্যাদা করেছিল, অপমান করেছিল। এমনকি তারা, একজন ভাই বলেছে, আল্লাহ কি আর কাউকে পান নাই রাসূল হিসাবে দেওয়ার জন্য? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা তাকে অপমান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে ঠিক আছে, আমি যেখানে আসছি তোমরা মক্কায় খবরটা পৌঁছাও। কিন্তু এরপরও তারা এত নির্দয় ছিল, তারা এই খবরটা তো পরের বিষয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তায়েফের দুষ্ট ছেলে যারা ছিল, যারা বখাটে যারা ছিল, তাদেরকে তার পিছনে লেলিয়ে দিল যে তাকে মারার জন্য, আঘাত করার জন্য। তো তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন, তারা তাকে বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, পুরো দেহ রক্তাক্ত হয়ে গেল এবং তার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে গিয়ে তার পরনের জুতাটা একদম চুপচুপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন। আসার পর এই জায়গায় আব্দাস নামে একজন খ্রিস্টান যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় দেখে তাকে তার কাছে নিলেন এবং তিনি রাসূলকে আঙ্গুরের রস পান করতে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করছিলেন আঙ্গুরের রস, তখন বিসমিল্লাহ বলে পান করেছিলেন। এবং এই যুবকটা প্রশ্ন করলো যে আপনি এই শব্দটা কোন জায়গা থেকে পেলেন? এখানে তো এই এলাকার কেউ এইভাবে পান করতে সময় এই শব্দটা ব্যবহার করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, যুবককে প্রশ্ন করলেন। খবর পেয়ে দেখা গেল যে সে ইউনুস আলাইহিস সালামের এলাকা থেকে আগত এই এলাকায় সে আসছে। তখন এই নাম শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনুস আমার ভাই এবং তিনিও নবী ছিলেন, আমিও নবী।
এটা শোনার সাথে সাথে এই যুবক আল্লাহ রাসূলের হাত মুবারক ধরে চুম্বন খাইতে লাগলেন এবং তিনি ঈমান গ্রহণ করে ফেললেন। এইটা হচ্ছে সেই আঙ্গুরের বাগান। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আব্বাস নামক যুবক আঙ্গুরের রস পান করিয়েছিলেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, একদম রক্তাক্ত, এই অবস্থায় জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই তায়েফের দুই পাশের পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে সাথে নিয়ে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনার সাথে যে আচরণ এই তায়েফবাসী করেছে, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাগান্বিত হয়েছেন এবং আমাকে প্রেরণ করেছেন এই আশপাশের যত পাহাড় পরিচালনাকারী ফেরেশতা দায়িত্বরত যারা আছেন সবাই আমার সাথে আসছেন। সুতরাং আপনি শুধু অনুমতি দেন, দুই পাহাড় একত্রিত করে এদেরকে চেপে একদম শেষ করে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন এদেরকে যদি শেষ করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, তাহলে দিনের দাওয়াত তাদের কাছে আমি নিয়ে যাব, তাদেরকে আমি দিনের দাওয়াত পৌঁছে দেব। পরবর্তীতে এই তায়েফবাসী ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য প্রচুর কাজ করেছেন। সুতরাং এই হচ্ছে সেই জায়গা, আমাদের আবেগের জায়গা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে আঙ্গুরের রস পান করেছিলেন। তার সাথে ছিলেন সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই স্মৃতিটা ধরে রাখার জন্য এখানে একটা মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা তৈরি করলেন। এই মসজিদকে বলা হয় মসজিদ আদ-দাস, অর্থাৎ ওই সাহাবীর নামেই এই মসজিদের নামকরণ করা হয়েছে, মসজিদ আদ-দাস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বড় মসজিদ না, খুব ছোট আকারে খুব সুন্দর একটা মসজিদ। এই হচ্ছে সেই মসজিদ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা এদিকে খুব সুন্দর করে এই মসজিদটাকে নির্মাণ করা হচ্ছে পুনরায় আবার। এটাই হচ্ছে মসজিদ আদ-দাস। এই যে এদিকে আসলে দেখতে পাবেন মসজিদের আরো এরিয়া, এইদিকে আরেকটা রাস্তা মসজিদে ঢোকার জন্য, অন্য পাশের রাস্তা। এটা হচ্ছে এই মসজিদে আসার রাস্তা। في الحياة من الصحاب صلوا على المصطفى। আমরা এই মুহূর্তে আছি সৌদি আরবের গারে তুর, অর্থাৎ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পথিমধ্যে এই গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আত্মগোপন করেছিলেন। এই যে গুহাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষ এইদিকে ঢুকতেছেন, এই যে ভিতরে গুহা, মক্কার কাফেররা পুরস্কার ঘোষণা করেছিল যে মুহাম্মদকে কেউ ধরে নিয়ে আসতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য মক্কার কাফেররা ঘোড়া নিয়ে এই আশপাশ এলাকায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকরকে খুঁজছিল তাদেরকে পাওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভিতরে অবস্থান করছেন আর কাফেররা আশপাশে এদিকে চলাচল করতেছে, তাদের পা ভিতর থেকে পা দেখা যাচ্ছে এবং পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এইটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ আমাদের কোনো ভয় নাই, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং এই হচ্ছে সেই গুহা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় রাস্তার মধ্যে এই জায়গায় নিজেকে আত্মগোপন করেছিলেন। এখানে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। এই যে এই জায়গাটাতে ভিতরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত গারে সুহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের সময় অবস্থান করছিলেন এবং একেবারে নিকটেই কাফেররা এসেছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেছিলেন, হেফাজত করেছিলেন। আমরা আজকে এই গুহায় উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। صلوا على المصطفى। আমরা এই মুহূর্তে আছি ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার প্রবেশদ্বারে এখানে এসেই এই মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের তাৎপর্য সম্পর্কে বলেছেন যে মুসলমান সুন্দর করে ওযু করে সেই মসজিদে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উমরার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এইটা হচ্ছে এই মসজিদে তাকওয়া বা মসজিদে কুবা। আর এটা ঠিক পশ্চিম দক্ষিণ পাশে এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা, এখানে এটার হিস্টোরিক্যাল ইয়েটা লেখা আছে যে এখানে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি ছিল, সেই আংটিটা এই জায়গাটাতে একটা কূপ ছিল, এই কূপের মধ্যে এই আংটিটা পড়ে গিয়েছিল। এই যে যে জায়গাটা এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন, মসজিদে কুবার ঠিক পশ্চিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় এই জায়গাটাতেই, এই যে বাগান এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে সর্বপ্রথম আবু বকরকে সাথে নিয়ে স্টপেজ দিয়েছিলেন, অর্থাৎ এখানে থেমেছিলেন সর্বপ্রথম। এবং ঠিক পাশেই মসজিদে কুবা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বাগান। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, অবস্থান করেছিলেন সর্বপ্রথম মদিনায় প্রবেশের সাথে সাথেই। এই দেখেন কত সুন্দর একটা বাগান তারা এটাকে সংরক্ষণ করে রেখেছে। মসজিদে কুবার ঠিক দক্ষিণ পশ্চিম পাশে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বদরি সাহাবী সাদ বিন খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি, তার গড় ছিল এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় কুবায় অবস্থান করেন, যখন কোনো মেহমান আসতেন তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ বিন খায়সামার বাড়িতে বসে মেহমানদের সাথে সাক্ষাৎ করতেন, মেহমানদেরকে আপ্যায়ন করাতেন। এবং অনেক উল্লেখযোগ্য সাহাবী মক্কা থেকে হিজরত করে এখানে এসে প্রথম বিশ্রাম নিতেন, সাদ বিন খায়সামার বাড়িতে আপ্যায়ন গ্রহণ করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা হিজরত করে এসে সর্বপ্রথম এই সাদ বিন খায়সামার বাড়িতে অবস্থান করে রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন। এবং এই সাদ বিন খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় যে 4 দিন অবস্থান করেছিলেন, যার বাড়িতে অবস্থান করেছিলেন এটা হচ্ছে কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বাড়িতে। এটা হচ্ছে এই অংশটাতে উনার গড় ছিল, এবং এই গড়টা হচ্ছে এই সাদ বিন খায়সামার বাড়ির ঠিক দক্ষিণ অংশে। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যতদিন অবস্থান করেছিলেন ততদিন এই বাড়িতেই তিনি অবস্থান করেছিলেন। এবং এই বাড়িতে আরো অন্যান্য সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থান করেন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামগণ এখানেই, এই বাড়িটা ছিল, এখানে ওনারা কুবায় অবস্থান করেছিলেন। صلوا على المصطفى। আমরা এই মুহূর্তে আছি মদিনার বীরে রুমার পাশে, অর্থাৎ মক্কা থেকে মুসলমানগণ যখন হিজরত করে মদিনায় চলে আসেন, এখানে আসার পর অত্যন্ত তীব্রভাবে পানির সংকট দেখা দেয়। এবং পানি পাওয়ার জন্য এখানে একটা মাত্র কূপ ছিল এই বীরে রুমার ভিতরে। এই দেখা যাচ্ছে ভিতরে যে কূপ, এই কূপটা ছিল, এবং এটা মালিক ছিল একজন ইহুদি। এবং সে এই সুযোগটা নিল, মানুষ যখন পানি পাচ্ছেন না সেই সুযোগটা নিল, তার কূপ থেকে পানি উত্তোলন করে সে চড়া দামে বিক্রি করত। যার কারণে মুসলমানদের এত টাকা পয়সা ছিল না তারা ক্রয় করে পানি পান করবেন বা পানি নিবেন। কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলমানগণ পড়ে গেলেন। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এমন কেউ কি আছে যে এই কূপটা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে। যদি কেউ এটা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করলেন, এবং তিনি সাথে সাথে ওই ইহুদির কাছে আসলেন, এসে তাকে অফার করলেন যে তোমার এই কূপটা আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি এই কূপটা বিক্রি করতে রাজি হলো না, কারণ সে এখানে ভালো একটা ব্যবসা করছে, চড়া দামে পানি বিক্রি করছে সবার কাছে, সে বিক্রি করতে রাজি হচ্ছিল না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার অফার করলেন যে ঠিক আছে, পুরোটা বিক্রি করার দরকার নাই, তুমি আমাকে হাফ বিক্রি করো আমার কাছে, হাফ মালিকানা আমার, হাফ তোমার। তো এটার ক্ষেত্রে ইহুদি মালিক রাজি হয়ে গেল। এটা এভাবে ভাগ হলো যে আজকে আমার, আগামীকাল তোমার, আজকে আমার, আগামীকাল তোমার, অর্থাৎ একদিন করে মালিকানা, একদিন ওসমান একদিন ইহুদি, একদিন ওসমান একদিন ইহুদি, এইভাবে করে মালিকানা হয়ে গেল। এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটা কিনেছিলেন ৩৫,০০০ দিরহাম, অর্থাৎ ৩৫,০০০ রৌপ্য মুদ্রা, যেটাকে আজকের যুগে যদি আমরা টাকায় কনভার্ট করি তাইলে এটা প্রায় ৫০ লক্ষ টাকার উপরে চলে যায়। সুবহানাল্লাহ। এই কূপটা উসমান ইবনে আফফান তার কাছ থেকে হাফ মালিকানা নিয়ে নিলেন, এবং নেওয়ার পর উসমান ইবনে আফফান ইন্টারেস্টিং যেটা করলেন সেটা হচ্ছে তিনি ঘোষণা করলেন যেদিন উসমানের ডে আসবে ওই দিন টোটাল এই কূপ থেকে পানি সংগ্রহ করা সবার জন্য ফ্রি। সুবহানাল্লাহ। এবং এই সুযোগটা মুসলমানরা এবং সবাই নিলেন, যেদিন ফ্রি ওই দিন সবাই পানি সংগ্রহ করত, আগামী দিনের জন্য পানি সংগ্রহ করত। যার কারণে পরের দিন যেদিন ইহুদির বাড়ি, ওই দিন কিন্তু আর মানুষ ওই কুয়ার মধ্যে আসতো না পানি নিতে, যার কারণে তার ব্যবসার মধ্যে দোষ নামলো। অতঃপর সে এই পুরা কুয়াটাই উসমান ইবনে আফফানের কাছে বিক্রি করে দিল। এই হচ্ছে এই বীরে রুমা, অর্থাৎ রুমা কূপ। এটাকে কেন্দ্র করে এটার আশপাশে যে জমিগুলো ছিল, এখানে খেজুর বাগান আছে, এইগুলো উসমান ইবনে আফফান সবগুলোই ওই ইহুদির কাছ থেকে কিনে তিনি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং চিন্তা করে দেখুন মুসলমানগণ, আমরা
আমাদের পূর্বসূরীরা সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য কত স্যাক্রিফাইস করেছেন, এবং আজকে যদি আমাদেরকে এভাবে বলা হয় যে 50 লক্ষ টাকা আমি ওয়াকফ করে দিব, এটা আমাদের জন্য কিন্তু অনেক কঠিন হবে। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা করেছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কূপের যে অর্থ সংগ্রহ হয়, আজও এই কূপটা চলমান আছে, এখানে খেজুর বাগান আছে, এখান থেকে ইনকাম হয়, এবং এই ইনকামটা এখনো মানুষের সাহায্যার্থে এটা ব্যয় করা হয়। সুবহানাল্লাহ। صلوا على المصطفى এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, অর্থাৎ সে শয়তান সে ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল ফেরেশতারা কিভাবে কাফেরদের উপর আক্রমণ করছে। কিন্তু আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক বদর যুদ্ধর যে ময়দান, সেই মাঠেই আমরা এখন আছি। এখানে লেখা আছে এই জায়গাটা, মুসলমানরা ছিল উপত্যকার উপরে এবং কাফেররা ছিল উপত্যকার নিচে। এই যে এইদিকে আসেন, এই হচ্ছে এই জায়গা যেখানে কাফেররা অবস্থান করেছিল উপত্যকার নিচে, অর্থাৎ এই নিচের অংশে। আর আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশ এবং এর পিছনে এই যে দেখেন এখানে একটা মসজিদ করা হয়েছে। এখানে এই এই জায়গায় মুসলমানরা অবস্থান করেছিল। এই যুদ্ধের মূল যে ব্যাকগ্রাউন্ডটা, যখন যুদ্ধ শুরু হয় আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে কেন্দ্র করে আবু জাহেল মক্কা থেকে যাত্রা শুরু করে দেয়, এবং শুরু করার সময় যখন তারা পরামর্শ করছিল তাদের একটা ভয় কাজ করছিল যে তাদের পাশে এক বনু বকর গোত্র, তাদের সাথে কুরাইশদের দীর্ঘদিনের শত্রুতা, তারা যদি মক্কা থেকে বের হয়ে যায় আর ওই গ্রুপ যদি তাদের বাসা বাড়িতে আক্রমণ করে, এই ভয় ছিল। নির্দ্বিধায় তারা যেন যুদ্ধে আসতে পারে, শয়তান এই জায়গায় ভূমিকা পালন করলো। সুরকা ইবনে মালিক নামে একজন ব্যক্তি, তাকে খুব সম্মান করতো, একটা গোত্র প্রধান। উনার চেহারা ধরে শয়তান আসলো তাদের কাছে, এসে বললো যে তোমরা যুদ্ধ করতে যাও, তোমাদের এই মুহূর্তে যে অবস্থান তোমরা যুদ্ধে জয়লাভ করবে, এবং বনু বকর গোত্র তোমাদের উপর আক্রমণ করবে না, করলে আমি এটা জিম্মাদারি নিচ্ছি। এই শয়তান তাদেরকে এই কুমন্ত্রণা দিয়ে যুদ্ধের ব্যাপারে আরো উৎসাহিত করলো, এবং তারা যুদ্ধে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য যেই জায়গায় বসে দোয়া করেছিলেন, এইটা হচ্ছে এই জায়গাটা, এই যে পিছনে এই যে মসজিদ এখানে করা হয়েছে, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, এবং এই অংশে মুসলমানরা অবস্থান করছিল, আর এই নিচের এই জায়গাটাতে কাফেররা অবস্থান করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা দোয়া করলে তখন আল্লাহ তোমাদের দোয়া কবুল করলেন, এবং তিনি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, দাপে দাপে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মুসলমানদের দৃষ্টিতে কাফেরদের সংখ্যা এখানে ছিল 1000, কিন্তু মুসলমানদের চোখের মধ্যে কাফেরদের সংখ্যা কমিয়ে দেখালেন। এবং মুসলমানদের সংখ্যা ছিল 313, কিন্তু কাফেরদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা অনেক বাড়িয়ে দেখালেন। এভাবে সাহায্য করলেন। একই সাথে আগের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন, এবং বৃষ্টির কারণে যেহেতু মুসলমানরা উপরের অংশে ছিল, বালুকময় ছিল, বৃষ্টির কারণে এই বালুকগুলো শক্ত মাটিতে পরিণত হলো, মুসলমানরা পা শক্ত করে এখানে অবস্থান করতে পারলো। আর বৃষ্টির পানিগুলো যখন নিচের দিকে গেল, অর্থাৎ কাফেররা যেখানে অবস্থান করছে সেখানে যাওয়ার ফলে সেখানে কাদা হয়ে গেল, কাফেররা অবস্থান দুর্বল হয়ে গেল। আবার যখন যুদ্ধ শুরু হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছিলেন ফেরেশতা 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন, এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই 1000 ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে তারা এসে মুসলমানদেরকে সাহায্য করলেন। এবং ওই যে সুরাকা ইবনে মালিকের চেহারা ধরে যে শয়তান আসছিল, সে যখন দেখলো জিবরাইলের নেতৃত্বে ফেরেশতা অবতরণ করছেন এবং কাফেরদের উপর আক্রমণ করছেন, তখন সে পালাতে শুরু করলো। ওই সময় কাফেরদের একজন লিডার সে তাকে জাপটা মেরে ধরে বললো, তুমি কোথায় যাচ্ছ, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছ কেন? সে তো জানে না এই যে শয়তান এসে তো ওই সুরাকা ইবনে মালিকের চেহারা ধরে আসছিল। তো তখন ওই শয়তান তাকে বলেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়ে বলেছিল, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। অর্থাৎ সে শয়তান সে ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল ফেরেশতারা কিভাবে কাফেরদের উপর আক্রমণ করছে। এই হচ্ছে সেই বদরের প্রান্তর। এখানে মুসলমানদের সংখ্যা ছিল 313 এবং কাফেরদের সংখ্যা ছিল 1000, সত্ত্বেও মুসলমানরা এই যুদ্ধে আল্লাহর সাহায্যে জয় লাভ করেছেন। কাফেরদের 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফেরকে এখান থেকে বন্দী করে নেওয়া হয়েছে, আর মুসলমানদের 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে মুহাজির ছিলেন 6 জন এবং আনসার সাহাবী ছিলেন 8 জন। যে সকল সাহাবীগণ শাহাদাত বরণ করেছিলেন ওনাদের নাম এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 14 জন সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন।
এবং সবাইকে এই যে এই পাশে কবরস্থান, এখানে সবাইকে দাফন করা হয়। এই দেয়ালের পিছনে সবাইকে দাফন সম্পন্ন করা হয়। কাফেরদের যে আবু জাহেল সহ 70 জন কাফের নিহত হয়েছিল এই যুদ্ধে, তাদেরকে এই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছেন, খেজুরের গাছ কিছু দেখা যাচ্ছে, এখানেই একটা কুয়ার মধ্যে আবু জাহেল সহ 70 জন কাফিরকে এখানেই মাটির মধ্যে চাপা দেওয়া হয়। صلوا على المصطفى এই হচ্ছে সেই ঐতিহাসিক অহুদ পাহাড়, যেখানে মুসলমানদের সাথে কাফেরদের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আছি অহুদ পাহাড়ে, যেখানে মুসলমানদের সাথে কাফেরদের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাফেররা বদর যুদ্ধের প্রতিশোধ দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় আক্রমণ করার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চেয়েছিলেন মদিনার ভিতরেই অবস্থান করার জন্য, কিন্তু বেশিরভাগ সংখ্যক সাহাবারা পরামর্শ দিলেন যে মদিনা থেকে বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই পরামর্শের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছুটা দূরে বের হয়ে এসে এই অহুদ নামক পাহাড়, এইটা এখানে এসে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000 আর কাফেরদের সংখ্যা ছিল 3000। মুসলমানদের 1000 মধ্য থেকে আসার পথে পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আরো 300 জন এই যুদ্ধ থেকে ফিরত চলে যান। মুনাফিকের নেতৃত্বে এখান থেকে এই যুদ্ধ থেকে 300 জন ফিরত চলে যান। এরপরে 700 জনের সাথে 3000 জনের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা সহ 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন এবং যারা এই যুদ্ধে শাহাদাত বরণ করেন এই সাহাবাদেরকে এখানেই কবরস্থ করা হয়, এখানেই দাফন সম্পন্ন করা হয় রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এখানেই শায়িত আছেন। এই যে এটা গুরুস্থান। আর এই হচ্ছে অহুদ পাহাড়, যে পাহাড় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুদ এমন একটি পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা সেই পাহাড়কে ভালোবাসি। এই হচ্ছে সেই ঐতিহাসিক অহুদ পাহাড়, যেখানে মুসলমানদের সাথে কাফেরদের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে আক্রান্ত হয়েছিলেন এবং কাফেররা এই যুদ্ধে যদিও বিজয় লাভ করতে পারে নাই, কিন্তু মুসলমানরা সাময়িকভাবে এখানে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জনের একটা গ্রুপকে আরেকটা পাহাড়ে, আমরা সেখানে যাব ইনশাআল্লাহ, সেই পাহাড়ে দায়িত্ব দিয়েছিলেন যে এখানে যেন ওনারা অবস্থান করেন এবং বলেছিলেন যে যুদ্ধে যদি আমরা জয় লাভ করি অথবা হেরে যাই, যাই হোক, তোমরা এই জায়গা থেকে স্থান ত্যাগ করবে না। এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছিলেন। যখন মুসলমানরা জয়লাভ করা শুরু করলেন, কাফেররা পালানো শুরু করলো যুদ্ধের ময়দান থেকে, এমত অবস্থায় সাহাবারা যখন গনিমতের মাল সংগ্রহ করছিলেন, এই জায়গায় এই পাহাড়ে যে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে প্রায় সকল সাহাবাই গনিমতের মাল সংগ্রহ করার জন্য দৌড়ে চলে গেলেন। আর শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ 12 জন সাহাবী এই জায়গায় থেকে গেলেন। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, তিনি কাফেরদের পক্ষে যুদ্ধ করছিলেন। তিনি খেয়াল করলেন যে এই পাহাড়টাতে তীরন্দাজরা চলে গেছেন। এই 50 জন সাহাবাদেরকে তীরন্দাজের দায়িত্ব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওনারা এখান থেকে চলে গেলেন, খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখলেন এই পাহাড়ের পাদদেশ দিয়ে এই কর্নার থেকে এসে পেছন থেকে মুসলমানদের উপর তিনি আক্রমণ করে বসলেন এবং এখানে যে 12 জন সাহাবা অবস্থান করেছিলেন, ওনারা 12 জনই শাহাদাত বরণ করলেন এবং পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করার ফলে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়লেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হলো এবং 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার বর্ম, তার চেহারা মুবারকের বর্মের রিং দুইটা ঢুকে গেল এবং পুরো চেহারা রক্তাক্ত হয়ে গেল। এই যে অহুদ পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই পাহাড়, এই অহুদ পাহাড়। এই অহুদ পাহাড়ের পাদদেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় সাহাবায়ে কেরামগণ নিয়ে তাকে প্রোটেকশন দিয়েছিলেন এবং এখানে তাকে নিয়ে বসেছিলেন। মুসলমানরা সাময়িকভাবে বিপর্যস্ত হলেন কাফেরদের এই আক্রমণের কারণে এবং কাফেররাও যুদ্ধে পেরে উঠতে না পেরে যুদ্ধের একটা পর্যায়ে তারা স্থান ত্যাগ করে সবাই চলে যায়। صلوا على المصطفى ঠিক মসজিদে নববীর সামান্য দূরত্বে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ এই মসজিদের পিছনের ইতিহাস হচ্ছে বনু সালামা গোত্রের এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াচ্ছিলেন, অর্থাৎ হিজরতের পরে প্রায় 15-16 মাস মুসলমানদের কিবলা ছিল
মসজিদে আকসার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু তার মনে মনে তিনি চাচ্ছিলেন যেন কিবলাটা কাবার দিকে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনু সালামার এই মসজিদে এসে নামাজ পড়ছিলেন, জোহরের নামাজ, কোনো কোনো বর্ণনায় আসছে আসরের নামাজ, দ্বিতীয় রাকাত শেষ করে যখন তিনি তৃতীয় রাকাতে আসলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন কিবলা পরিবর্তনের। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে তার কিবলা তিনি মুখ ফিরিয়ে নিলেন কাবার দিকে, মসজিদে হারামের দিকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। এই জন্যই এই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়, অর্থাৎ একই সালাতে দুই কিবলা ছিল। প্রথম 2 রাকাত মসজিদে আকসার দিকে, শেষের 2 রাকাত মসজিদে হারামের দিকে, কাবার দিকে। صلوا على المصطفى খন্দক যুদ্ধের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 3য় হিজরিতে যখন অহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, এরপরে কাফেররা এখনো ক্ষান্ত হয় নাই, তারা মুসলমানদেরকে শেষ করে দিবে। এই জন্য তারা আবারও দলবল নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য চলে আসলো, এবং এই সময়ে তারা সবাই মিলে মদিনার আশপাশে আরো কয়েকটা গোত্র কাফেরদের, ইহুদিদের গোত্র মিলে 10,000 কাফের এই যুদ্ধে অংশগ্রহণ করলো। আর মুসলমানদের দিক থেকে মাত্র 3,000 সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। যখন তারা মদিনা আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছিল, মদিনাকে রক্ষা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যের যুদ্ধের কৌশল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন। মদিনা 3 দিক থেকে সংরক্ষিত আছে, 2 দিকে পাহাড়, একদিকে ঘনবসতি খেজুরের বাগান, আর আরেক দিক অর্থাৎ এই দিকটা উত্তর দিকটা ছিল একদম খোলা প্রান্তর। এই দিকে আক্রমণ করার জন্য একদম রাস্তাটা খোলা ছিল। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে এই রাস্তাটা আমরা যদি এখানে পরিখা খনন করে ফেলি, অর্থাৎ আমাদের এই রাস্তায় যে আমরা খাল খনন করে ফেলি যাতে ঘোড়া দৌড় দিয়ে এই জায়গায় আসতে ঢুকতে না পারে, তাইলে মদিনাটা রক্ষা পাবে। এই পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, এবং এই পরামর্শের ভিত্তিতেই পরীক্ষা খনন করা শুরু হলো। এখন এই পরীক্ষাটা সেই আগের মতো ঠিকভাবে দেখা যায় না। এই পরীক্ষাটার সাইজ ছিল প্রায় দীর্ঘ প্রায় 5.5 কিলোমিটার, এবং এটার প্রস্থ ছিল প্রায় 15 ফুট, অর্থাৎ একটা ঘোড়া দৌড় দিয়ে লাফ দিয়ে অপর পাশে যেতে পারবে না, এই পরিমাপে প্রায় 15 ফুট উঁচা প্রস্থ ছিল, এবং গহীন ছিল প্রায় 10 থেকে 11 ফুট গহীন ছিল, যার কারণে বাহির থেকে শত্রুরা এই মদিনার ভিতরে যুদ্ধের জন্য বাহিনী নিয়ে ঢুকতে পারে নাই। এবং এই অবস্থা দেখে খুব চাসকি খেয়েছিল কাফেরা যে এটা কিভাবে সম্ভব। এই পরীক্ষাটাকে তৈরি করার জন্য, খনন করার জন্য প্রায় 5 কিলোমিটার পরীক্ষা 3,000 সাহাবী মিলে খনন করেছিলেন। এটাকে খনন করার জন্য প্রায় 20 দিন সময় লেগেছিল, এবং খুব কষ্টে অনাহারে দিনাতিপাত করেছিলেন সাহাবারা। এমনকি একদিন এরকম হয়েছিল যে সাহাবারা কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে খাবার নাই। পেট খুলে দেখাচ্ছেন পেটের মধ্যে পাথর বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর না দিয়ে তার পেটটা দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা ছিল। সুবহানাল্লাহ। তার মানে সাহাবাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি ক্ষুধার যন্ত্রণায় ছিলেন। এই হচ্ছে এই আহজাব যুদ্ধের সেই ময়দান। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে 7 মস্ক বা 7 মসজিদ বলা হয়। এই অংশটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাঁবু গেড়ে এখানে অবস্থান নিয়েছিলেন। আমাদের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট এবং পুরানো মসজিদ, এইটাকে বলা হয় মসজিদে ফাতহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় এই মসজিদে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন। এটা হচ্ছে এই মসজিদ, এবং এটাকে এখন মসজিদে ফাতহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই যুদ্ধে সাহায্য করলেন, অর্থাৎ কাফেররা যখন মদিনায় প্রবেশ করতে পারছিল না, তারা অপর প্রান্তে অপেক্ষা করছিল, তারা সেখানে তাঁবু গাড়লো। এইভাবে প্রায় অনেক দিন চলে যাওয়ার পর যখন তারা আর পারছিল না, এমন একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বাতাস, জড়ো হাওয়া দিয়ে দিলেন এবং তুফান দিয়ে দিলেন। এই তুফানের কারণে তাদের তাঁবু সবগুলো উড়িয়ে নিয়ে গেল, এবং তাদের ডেস্কি সবগুলো উড়িয়ে নিয়ে গেল। তারা সেখানে আর অবস্থান নিতে পারলো না। এবং এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবে বলেছেন, ইসজাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা, অর্থাৎ বাতাস হিসাবে, প্রচন্ড ঠান্ডা বাতাস হিসাবে আমি যে বাহিনী প্রেরণ করেছি, এটাকে তোমরা দেখো নাই। কাফেরদেরকে কাফেরদেরকে হাতে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী রূপে বাতাসকে প্রেরণ করলেন, এবং মুসলমানদেরকে এই খন্দকের যুদ্ধে বিজয় দান করলেন। এই যুদ্ধের পর যখন তারা পালিয়ে গেল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন যে এই যুদ্ধের পর আর কুরাইশরা মুসলমানদের উপর, আমাদের উপর আর আক্রমণ করবে না, বরং এখন আমরা অফেন্সিভে চলে যাব। তারা আক্রমণ করবে না, বরং আমরাই তাদের উপর
আক্রমণ করব এবং তারা তাদের আত্মরক্ষার জন্য এখন পথ খুঁজবে। এই হচ্ছে এই আহজাব যুদ্ধের ইতিহাস এবং আমরা এই ঐতিহাসিক জায়গায় আজকে অবস্থান করছি। সুবহানাল্লাহ। صلوا على المصطفى আমরা হুদাইবিয়া নামক জায়গায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য সাহাবীদেরকে নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে কাফেররা তাকে বাধা দিয়েছিল এবং এখানে তিনি অবস্থান করেছিলেন। এবং একটা পর্যায়ে যখন তাদের সাথে একটা চুক্তি হয়, আমরা ইতিহাস এটাকে জানি হুদাইবিয়ার নামক সন্ধি। এই হুদাইবিয়া সন্ধি এই জায়গাটাতে হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরে। এই যে এখনো এই জায়গাটা যেভাবে ছিল ওইভাবেই অবিকৃত অবস্থায় আছে। এইটা হচ্ছে এই জায়গা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে হুদাইবিয়া সন্ধি করেছিলেন। এবং আমরা জানি হুদাইবিয়া সন্ধি সেই সময়কার মানে যখন সন্ধিটা হয়েছিল তখন সেটা সাহাবাদের জন্য খুব কষ্টকর ছিল। ওনারা উমরা করার জন্য আসছিলেন মদিনা থেকে, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয় নাই। আবার তাদের সাথে চুক্তি হচ্ছে যে এবছর আসা যাবে না, পরবর্তী বৎসর আসতে পারবেন, কিন্তু কিছু শর্ত মেনে আসতে হবে। এবং এখানে খুব কঠিন কিছু শর্ত ছিল। কাফেররা শর্ত দিয়েছিল যে থেকে যদি কোনো মুসলমান মদিনায় হিজরত করতে আসে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য থাকবেন তিনি তাকে মক্কায় ফেরত দিয়ে দিবেন। আবার মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাহলে তারা সেখানে বাধ্য থাকবে না যে তাকে ফেরত দিতে হবে। এই চুক্তিগুলো একপাক্ষিক হয়ে গেছিল আর কি, যে কাফেরদের পক্ষেই সব চুক্তিগুলো চলে গিয়েছিল, মুসলমানদের বিপক্ষেই সব চুক্তি বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছিল, যে যার কারণে সাহাবারা খুব কষ্ট পেয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনারা খুব কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন পর্যন্ত করে বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নয়? আপনার উপর কি ওহী নাজিল হয় নাই? এইভাবে তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যখন এই সন্ধিতে চুক্তি হচ্ছিল, যখন আল্লাহ রাসূল চুক্তিতে লেখা হয়েছিল যে কাফেরদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে। তো কাফেররা বলল, আমরা যদি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেই, রাসূলুল্লাহ মেনে নিলে তো তোমার সাথে আমাদের কোনো আর ঝামেলা থাকলো না। আমরা তো ঝামেলা এটা নিয়ে আমাদের তোমার সাথে সমস্যা। সুতরাং তুমি এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, রাসূলুল্লাহ এটা কাটতে হবে। তো এই চুক্তিটা লিখেছিলেন এই জায়গাটাতে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা লিখেছিলেন। তো আল্লাহ রাসূল, আমরা জানি আল্লাহ রাসূল উম্মি নবী ছিলেন, তিনি অক্ষর চিনতেন না, অক্ষর করতে পারতেন না দেখে। তো যখন কাফেররা এই আপত্তি জানালো যে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, তাইলে রাসূলুল্লাহ কাটতে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে আলী তুমি এটা কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও, এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পারবো না, আমি যে হাতে রাসূলুল্লাহ লিখেছি, যার উপর আমি আপনাকে রাসূল হিসেবে ঈমান এনেছি, আমি এটা কাটতে পারবো না। তখন রাসূল আলীকে বলেছিলেন যে তুমি রাসূলুল্লাহর যেই জায়গাটা, যেই অংশটা এভাবে দুই পাশে দুই আঙ্গুল রাখো আর আমাকে দেখিয়ে দাও। পরে রাসূল নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দটা কেটেছিলেন। পরে এখানে ইবনে আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে এরপর এই চুক্তিটা হয়েছে। এই ঘটনা এবং এই শর্তগুলো সবগুলো মিলে সাহাবারা কষ্ট পেয়েছিলেন, যার কারণে সাহাবারা যে এখানে আল্লাহ রাসূল সবাইকে বলেছিলেন যে এখানে আপনারা সবাই হালাল হয়ে যান, যেহেতু ইহরাম ছিল সবার পরনে, এখানে সবাই চুল মুন্ডন, মাথা মুন্ডন করে ফেলতে হবে। রাসূল নির্দেশ দিলেন সাহাবাদেরকে এদিকে নিয়ে যাই। তো যখন আল্লাহ রাসূল সবাইকে নির্দেশ দিলেন যে মাথা মুন্ডন করে নাও, কিন্তু কেউ নিচ্ছে না, মাথা মুন্ডন করছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে প্রশ্ন করেছিলেন পরামর্শ চাওয়ার জন্য যে কি করা যায়, এই যে ভিতরের অংশ, যে কি করা যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী পরামর্শ দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাজ করেন, অর্থাৎ আপনি আপনার মাথাটা মুন্ডন করে নেন, দেখবেন আপনার দেখা দেখি আপনার সাহাবারা সবাই করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পরামর্শে তিনি তার মাথা মুন্ডন বের হয়ে তার মাথাটা মুন্ডন করে নিলেন। তার দেখা দেখি সকল সাহাবারা দুঃখ কষ্ট নিয়ে সবাই বের হয়ে যার যার মাথা মুন্ডন করে নিলেন, এখানে হালাল হয়ে গেলেন, ইহরাম খুলে নিলেন। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা, এটা খুবই আবেগের একটা জায়গা। যে এই যে এদিক থেকে দেখেন আপনারা, এদিক থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরে জায়গাটা। তো এই জায়গায় যে চুক্তিটা হয়েছিল, যখন চুক্তি হলো যে মক্কা থেকে কেউ মদিনা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য থাকবেন তাকে ফেরত দিতে, এই চুক্তির কারণে উপস্থিত সময়ে যে মক্কা থেকে ঠিক বন্দী ছিল, বন্দী অবস্থা থেকে যখন ছুটে তিনি মদিনার দিকে হিজরত করলেন, এখানে আসলেন, আসার চুক্তি যখন সম্পাদিত হয়ে গেছে, লেখা হয়ে গেছে, ওই সময় আসার সাথে সাথে যখন সাহাবী অন্যান্য সাহাবারা তাকে ওয়েলকাম জানাবেন, তখন কাফেররা আপত্তি জানালো যে এখন চুক্তি হয়ে গেছে, মক্কা থেকে কেউ আসলে আপনি নিতে পারবেন না, আমাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবেন, সুতরাং তাকে ফেরত দেন।
এইটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিন, খুব কষ্ট করে আসছিলেন, জুলুম নির্যাতনের শিকার, আহত অবস্থায় আসছেন। এমত অবস্থায় তাকে রিসিভ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চুক্তিকে রক্ষার জন্য, যেহেতু তিনি চুক্তি করে ফেলেছেন, এটা রক্ষার জন্য তিনি তাকে তাদের সাথে কাছে ফেরত দিতে বাধ্য হলেন। এই সামগ্রিক পরিস্থিতির কারণে সাহাবারা কষ্ট পেয়েছিলেন এবং বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে মুসলমানরা পরাজিত হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পরে এই হুদাইবিয়ার সন্ধির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ আপনাকে একটা বিজয় দিবেন, প্রকাশ্য বিজয়। অর্থাৎ এই চুক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিজয় হিসাবে উল্লেখ করেছে। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই ইতিহাসের মানে সময়ের পরিবর্তনে পরবর্তীতে এই চুক্তির কারণেই কিন্তু মুসলমানরা একটা সুযোগ পেয়েছিল, যুদ্ধবিরতি হয়ে গিয়েছিল, মুসলমানরা সুযোগ পেয়েছিলেন নির্বিঘ্নে দাওয়াতি কাজ করার, বিভিন্ন অঞ্চলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার, যার কারণে মুসলমানদের বিশাল একটা দাওয়াতি কাজ হয়ে গেল এবং একটা পর্যায়ে এইটার কারণেই মুসলমানরা মক্কা বিজয় করলে। এটা হচ্ছে মুসলমানদের একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনাটা ঘটেছিল এই হুদাইবিয়া নামক এই জায়গায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমাদের একটা আবেগের জায়গা এই জায়গাটা। আপনারা যাদের সুযোগ আছে আপনারা মক্কায় আজ যখন আসবেন হজ উমরা করতে, এই জায়গায় আসতে পারেন, আসলে আপনাদের ইমানি চেতনা আরো বৃদ্ধি পাবে। صلوا على المصطفى আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আরাফাতের ময়দান, হাজিগণ এখানে অবস্থান করেন, বিশাল আরাফাতের ময়দান, এই যে জাবালে রহমা, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এবং তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এই পাহাড়েই পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়েছিল, অর্থাৎ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত হিসাবে এই পাহাড়েই নাজিল হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে এই পাহাড়ের পাদদেশেই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দুনিয়ার জমিনে প্রথম সাক্ষাৎ হয়েছিল, প্রথম পরিচয় হয়েছিল। صلوا على المصطفى দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আছি মসজিদে নববীর ঠিক পাশেই হাদিকাতে সাকিফা বনু সাআদা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আনসার সাহাবীরা যে জায়গায় বসেছিলেন যে পরবর্তী খলিফা কে হবেন এই বিষয়ে তারা যখন আলোচনা করছিলেন, এই জায়গাটাতে তারা বসে আলোচনা করেছিলেন, সাকিফা বনু সাআদা। এবং এটা হচ্ছে মসজিদে নববীর ঠিক পাশেই, এই যে পাশেই মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, পাশেই এই জায়গায় আনসার সাহাবাগণ প্রথমে বসছিলেন। এই খবরটা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, অন্যান্য সাহাবারা, গুরুত্বপূর্ণ সাহাবীগণ এই জায়গায় আসেন, এসে তাদের সাথে পরামর্শ করেন যে পরবর্তী খলিফা কে হবে। সামগ্রিক আলোচনার পর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতকে বললেন, আপনার হাতটা বাড়িয়ে দেন। আবু বকর তার হাত বাড়িয়ে দিলেন এবং সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে বায়াত নিয়ে নেন, আনুগত্যের বায়াত। মুসলমানদের খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই জায়গাটাতে বসে এই বিষয়টা নির্ধারিত হয়েছিল। আনসার সাহাবা এবং মুহাজির সাহাবা, গুরুত্বপূর্ণ সাহাবীরা বসে এই জায়গাতেই এটা নির্ধারণ করেছিলেন। صلوا على المصطفى